নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা ট্রেডিং সাইকোলজি নিয়ে একটু কথা বলবো। আমরা আজকের বিষয়টা, যে বিষয়টার উপর কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন খুব স্ট্রেস থাকি বা খুব ইমোশনাল অবস্থায় আমরা যখন থাকি, সেই সময় কি আমাদের ট্রেড করা উচিত না ট্রেড করা উচিত না, বা যদি আমরা স্ট্রেস বা ইমোশনাল অবস্থায় ট্রেড করি সেই সময় আমাদের কি ক্ষতি হতে পারে বা কি লস হতে পারে, আর আমাদের এই সময় কি করণীয় যখন আমরা স্ট্রেস থাকবো বা একটা যখন কোনো একটা অবস্থার মধ্যে আমরা আমাদের ইমোশনাল একটা বায়াসের মধ্যে আমরা থাকবো, সেই সময় আমরা কি করতে পারি, ট্রেড করলে কি হতে পারে আর ট্রেড না করে আমাদের কি করণীয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোকপাত করব। এই বিষয়ের উপরে ডিটেলসে আমরা কথা বলবার চেষ্টা করব। তার আগে বলে, যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ট্রেডিং সাইকোলজি রিলেটেড ভিডিওকে আগে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন, প্রথমে আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে ক্লিয়ার মাইন্ড, একদম পরিষ্কার মাইন্ড ছাড়া ট্রেড করলে কি সমস্যা হয়। ধরুন আপনি ট্রেড করছেন, ট্রেড আপনি করছেন মানে আপনি বাই করছেন, আপনি বাই করছেন মানে কোথায় বাই করছেন, আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর বেস করে আপনার মনে হয়েছে যে প্রাইস এখানে যদি আমি বাই করি তো এখান থেকে প্রাইস ওপর দিকে উঠবে এবং উঠলে আমার একটা লাভ হবে, একদম সহজ ভাষায়। এবার আপনি যদি ক্লিয়ার, আপনার স্পষ্ট, যখন আপনার মাথার মধ্যে যখন কোনো স্ট্রেস থাকে না, পরিষ্কার থাকে, সেই সময় যদি আপনি ট্রেড নেন, সেটা কিন্তু সব সময় একটা রাইট সিদ্ধান্ত বা রাইট ট্রেড নেবার অপরচুনিটি বা রাইট ট্রেড নেবার পসিবিলিটি একটা বেড়ে থাকবে, বেশি থাকবে। কিন্তু যখন আমরা রেগে যাই বা দুঃখী হই, যখন আমাদের মন ক্লিয়ার থাকে না, যখন আমাদের রেগে যাই, দুঃখী হই, তখন আমাদের কি হয়, তখন আমাদের হয় কি, রেগে যাই বা দুঃখী হই বা ব্যস্ত বা চাপের মধ্যে থাকি বা লস রিকভার করার তাড়নায় থাকি, তখন আমাদের কি হয়, তখন আমাদের যে জাজমেন্টটা হয়, যে জাজমেন্টের উপরে আমরা বাই করি, যে স্ট্র্যাটেজির উপরে আমরা বাই করি, সেই স্ট্র্যাটেজিটা কতটা ঠিকঠাক ভাবে আমার পক্ষে আসছে, সেই স্ট্র্যাটেজির রুলস গুলো কতগুলো ফুলফিল হচ্ছে, কতগুলো রুলস ব্রেকআউট হচ্ছে, বা কতগুলো রুলসকে আমরা ব্রেক করছি, রুলসকে মানছি না, সেই সময় কিন্তু পরিষ্কার থাকে না। কারণ কি, কারণ আমাদের এই রেগে যাওয়া বা দুঃখিত থাকা বা দুঃখ থাকা, দুঃখ, মনের মধ্যে দুঃখ আছে, কোনো ইমোশনাল একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘোরাফেরা করছে, আমরা ব্যস্ত আছি, আমরা অন্য কোনো কাজে চাপের মধ্যে আছি, আমরা সবসময় চিন্তা করছি কি করে লস রিকভার করবো, এই সমস্ত অবস্থা, আমরা তখন কিন্তু আমাদের ক্লিয়ার মাইন্ড নেই। সেই সময় যখন আমরা করতে যাব, তখন কিন্তু আমাদের জাজমেন্ট গুলো, আমাদের যে সিদ্ধান্তগুলো, যে সিদ্ধান্তের উপর বেস করে আমি একটা ট্রেড নেব, সেই সিদ্ধান্তটা সবসময় পরিষ্কার থাকে না। সেই জন্য আমাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আমরা এর ফলে কি হতে পারে, যেটা আমরা বলছি, এর ফলে আমরা কি করতে পারি, এর ফলে হতে পারে হঠাৎ একটা ইম্পালসিভ ট্রেড করলেন, আপনার ট্রেড ছিল না, আপনার স্ট্র্যাটেজিতে আসছে না, আপনার সিস্টেমে ট্রেড আসছে না, তারপরেও আপনি ট্রেড করছেন, ইম্পালসিভ ট্রেড, ট্রেড করার জন্য ট্রেড করছেন, আমাকে ট্রেড করতে হবে সেই জন্য আপনি ট্রেড করছেন, প্রফিট বার করার জন্য ট্রেড করছেন না। কারণ আপনাকে ট্রেড করার জন্য ট্রেড করছেন, আপনার ইমোশন আপনাকে ট্রেড করাচ্ছে, আপনি প্ল্যান মাফিক বা সিস্টেম বা স্ট্র্যাটেজি মাফিক ট্রেড করছেন না। ভুল জাজমেন্ট হবে। যে জায়গাটা ট্রেড নেবার কথা নয়, যে জায়গাগুলোতে হয়তো স্ট্র্যাটেজিতে ট্রেড আসছে, বাট আপনাকে কিন্তু নেগেটিভ পার্টও অনেকগুলো দেখাচ্ছে, কোন রেজিস্ট্যান্স লেভেলের কাছে আসছে বা বিয়ারিশ কোনো সাইন আমাকে দেখাচ্ছে, সেই সময় আপনি লং চিন্তা করলেন, বাই করার চিন্তা করলেন, এটা কিন্তু ভুল জাজমেন্ট হয়ে যেতে পারে। যদি আপনি রেগে গিয়ে, আপনার যদি ঠিকঠাক ভাবে ইমোশনাল যদি কোনো একটা জায়গাতে এনগেজ হয়ে থাকেন, সেই সময় কিন্তু এইগুলো হওয়ার সম্ভাবনা সবসময় বেশি দেখা যায়। অকারণে বড় কোয়ান্টিটি নিয়ে আপনি ভাবছেন, আপনার মনে হচ্ছে যে আপনার ইমোশনাল একটা চিন্তা করছে যেখান থেকে প্রাইস বিশাল উপরের দিকে উঠবে, আপনি কি করলেন, আপনার রিস্ককে ম্যানেজ না করে, আপনি কোয়ান্টিটি কিনলেন এবং সেটা আপনি বেশি কিনলেন, যেটা আপনাকে বেশি লস হতে সাহায্য করবে। রিস্ক ম্যানেজমেন্ট নষ্ট হয়ে যাও, যখনই আপনি বড় কোয়ান্টিটি কিনবেন তখন তো রিস্ক ম্যানেজমেন্ট নষ্ট হয়ে গেল, কারণ আপনি রিস্ককে ম্যানেজ করলেন না, আপনি বেশি রিস্ক নিয়ে ট্রেড করতে চলে গেলেন, এতে আপনার বেশি লস হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং তারপর হচ্ছে কি বড় লস। অর্থাৎ ইমোশন, ভুল সিদ্ধান্ত আর লস, এটা কিন্তু হবে যদি আপনার মাথা বা মাইন্ড যদি ক্লিয়ার অবস্থায় না থাকে, যদি আপনার মাইন্ডে কোনো চাপ থাকে, কাজে ব্যস্ত থাকেন বা অন্য কোনো কিছু যদি ইমোশনাল বায়াস যদি মাথার মধ্যে ঘোরে, সেই সময় ট্রেড করলে কিন্তু এই জিনিসগুলো হবে এবং আলটিমেটলি কি হবে, লস, সেই লসটা ছোট হতে পারে এবং সেই লসটা বড় হওয়ারও সম্ভাবনা বেশি থাকতে পারে। রাইট, এবার আমরা দেখার চেষ্টা করব যে আমাদের যে এই যে স্ট্রেস, যদি আমরা স্ট্রেসে ট্রেড করলে কি হয়। ওকে, কি হয়, কি
আপনি সেট আপে না দেখে ট্রেডে এন্ট্রি করবেন, কারণ আপনার ইমোশন আপনাকে ট্রেড করাচ্ছে, আপনার সেট আপ আপনাকে ট্রেড করাচ্ছে না, সিস্টেমকে আপনি দেখছেন না, আপনি দেখছেন আপনার ইমোশন। আপনার মনে হচ্ছে যে বাই করতে হবে, বাই করে নিলেন, আপনার মনে হচ্ছে সেল করতে হবে, সেল করে নিলেন। এই যে এইগুলো মানে আপনার ব্রেনকে শর্টকাট দিতে চাইবে, আপনার ব্রেন শর্টকাট চাইবে যে এখান থেকে উঠতেই পারে, কারণ আপনি বায়াস কাজ করছেন না, আপনার ইমোশনাল বায়াস আপনাকে কাজ করবে স্ট্রেস অবস্থায়, যখন আপনি একটা স্ট্রেসের অবস্থার মধ্যে থাকবেন। এসে আপনি ঠিকঠাক মতো সেট করবেন না, যাতে আপনার স্টপ লস হিট হয়, বা স্টপ লস কি ঠিক করলে না হয়তো অনেকটা নিচে নেমে গেলে তখন কিন্তু আপনাকে একটা বিগ লস দেখাবে আপনার, যেটা আপনার লস হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। ওভার ট্রেড আপনি করবেন, ওভার ট্রেড করবেন, বারবার ধরে ট্রেড করবেন, লস হচ্ছে তারপরেও ট্রেড করবেন, লস হচ্ছে তারপরেও ট্রেড করবেন। আপনি একবারও নিজেকে অ্যানালাইসিস করবার চেষ্টা করবেন না যে কেন আমার এতগুলো লস হচ্ছে, কারণ আপনি ট্রেড করছেন না, আপনার স্ট্রেস, আপনার ইমোশন আপনাকে ট্রেড করাচ্ছে। একবার রিকভার করতে হবে, এবার রিকভার করতেই হবে, এবং সেই চিন্তা করে আপনি কি করছেন, আপনি কোয়ান্টিটিকে বাঁচিয়ে নিয়ে নিচ্ছেন। এতে কি হচ্ছে, বড় লস, আরো বড় লস হচ্ছে, যেটা আপনার লসের মূল কারণ হতে পারে যদি আপনি একদম ক্লিয়ার মাইন্ডেড ট্রেড না নেন। এর ফলে কি হচ্ছে, এর ফলে ট্রেডিং কোয়ালিটি কিন্তু অনেকটা নিচে নেমে যাচ্ছে। হয়তো আপনি একটা ট্রেড করলেন, সেটা তো লাভ হয়ে গেল, বাট তার কোয়ালিটি কিন্তু খুব নগণ্য। আমাদের সবসময় বেস্ট কোয়ালিটি ট্রেডকে আইডেন্টিফাই করা উচিত, এবং সেখান থেকে কিন্তু ট্রেড করে একটা পসিবিলিটিস এর সঙ্গে যাওয়া উচিত, যে হ্যাঁ প্রবাবিলিটির সঙ্গে যাওয়া উচিত, যেখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম আমাদের এখান থেকে দেখতে পাওয়া যেতে পারে। এটা কিন্তু একটা মাথার মধ্যে রাখতে হবে, এবং স্ট্রেস বা ইমোশনের সঙ্গে যদি আমরা ট্রেড করি, সেটা কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের ব্যাঘাত করতে পারে। ওকে, এরপরে সামনে এগোবার আগে আমরা একটা কথা বলি। আমাদের আজকে এটা সোমবার, এবং সামনে বৃহস্পতিবার আমাদের 1 জানুয়ারি সেই সম্বলিত আমাদের একটা ট্রেডিং প্ল্যান, একটা লাইভ ক্লাস আমরা করবো, মাস্টার ক্লাস করবো ট্রেডিং প্ল্যান 2026-এর উপরে, যেটা আমাদের একদম ফ্রি অফ কস্ট থাকবে, এবং আপনারা ইউটিউবের লাইভও দেখতে পাবেন, প্লাস আমাদের যে ওবিটি একাডেমি আছে, সেই একাডেমি প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমেও কিন্তু আপনি লাইভ দেখতে পারবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যদি আপনি আমাদের ওবিটি একাডেমি অ্যাপ্লিকেশন যদি না ইনস্টল করে থাকেন, তো আপনি ইনস্টল করুন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা যদি গুগল প্লে স্টোরে যান, সেখানে আপনি ওবিটি একাডেমি লিখবেন, লিখলে আমাদের ওখানে আমাদের যে লোগো, সেই লোগো সম্বলিত ওবিটি একাডেমি যদি আপনি পান, সেখানে কিন্তু ইনস্টল করে আমাদের অ্যাপসটাকে আপনি ইনস্টল করতে পারেন আপনার মোবাইলে। কখন হবে? 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার সন্ধ্যে 7টার সময় লাইভ হবে, রাইট? এবং সেখানে কিন্তু আমরা ডিটেলসে দেখবো 2026 সালে কি আমার অপরচুনিটি আসতে পারে, 2026 সালে আমরা কি কি করবো, 2025 সালে আমরা ট্রেড করতে গিয়ে কি ভুল করেছি, এভরিথিং সবকিছু আমরা ট্রেডিং প্ল্যান তৈরি করবো, কি ভুল করেছি, কোন জায়গাটায় আমাদেরকে ঠিক রাখতে হবে, 2025-26 সালের জন্য মার্কেট কিরকম আমাদেরকে দেখাচ্ছে, এবং কি অ্যাগ্রেসিভ চিন্তা করা উচিত না, সেটা একটু ঠান্ডা অবস্থায় চিন্তা করা উচিত, সমস্ত আমরা কিন্তু ডিটেলসে ওই দিনকে লাইভ ক্লাস দেবো। আপনারা কিন্তু অবশ্যই জয়েন করবেন। ওকে, ইউটিউবের মাধ্যমে করতে পারেন, অথবা ওবিটি একাডেমির প্ল্যাটফর্মের মাধ্যমেও আপনি করতে পারেন। ওকে, এবার যদি সামনে এগোবার চেষ্টা করি, যেটা আমরা যে স্ট্রেস নিয়ে ট্রেড যদি করতে যাই, সেক্ষেত্রে আমাদের লস হচ্ছে। আমাদের করণীয়টা কি, আমরা করবোটা কি, সেটা তো আমাকে জানতে হবে না। করণীয়টা একটাই, যদি দেখেন মন খারাপ আছে, আমার মনটা যে খুব খারাপ, ভালো লাগছে না, কিছু বিরক্ত লাগছে, ট্রেড করতে ভালো লাগছে না, কোনো কাজে মন লাগছে না, সবসময় একটা বিরক্তি ভাব, অনেক চাপে আছেন, আপনি অন্য কোনো একটা কাজে ব্যস্ত আছেন, খুব বিজি আছেন, আপনি অন্য কোনো জায়গায় সময় দিতে পারছেন না। এমন অনেক সময় কাজ থাকে না, যখন কোনো বাড়ির কাজ আছে, বা কোনো বাড়ির অনুষ্ঠান আছে, বা আপনি কোনো অন্য কোনো কাজে ফেসে আছেন, সেই সমস্ত সময়, তাড়াহুড়োর সময়, যে আপনি একটা কোনো কাজে করছেন, সেই সময় তাড়াহুড়ো হচ্ছে, সেই সময় কনসেন্ট্রেশন নেই, এমন সময় যে আপনার মনোযোগ নেই, অন্য কোনো কারণে একটা অন্য কোনো ব্যাপারে হয়তো আপনি এনগেজড হয়ে আছেন, ট্রেড বন্ধ করে দিন, পজ নিয়ে নিন, সেই দিনে পজ দিন, কোনো ট্রেড করবেন না। যদি আপনি ইন্টারডে ট্রেডার হন, তো সেদিনকে কিন্তু আপনি ট্রেড করবেন না। ইন্টারডে যদি ট্রেডার আপনি হন, তো আপনি অবশ্যই ওই দিনকে ট্রেড বন্ধ করে দিন। যদি আপনার এরকম মনে হয় যে আপনার মন খারাপ, বিরক্ত লাগছে, অনেক চাপে আছেন, তাড়াহুড়ো করছেন কোনো কাজ করার জন্য, মনটা সবসময় অন্য কোনো লেগে আছে, ব্যস্ত হয়ে আছে, কনসেন্ট্রেশন নেই, ট্রেড বন্ধ করে দিন, পজ নিন, একদম ক্লিয়ার। যদি করে থাকে, তাহলে কি হলো বলুন তো, আপনি আপনার যে লস থেকে আপনি কিন্তু বেঁচে গেলেন। একদিন যদি মার্কেটে না ট্রেড করেন, কিচ্ছু এসে যায় না, কারোর কিচ্ছু অসুবিধা হবে না, মার্কেট এমন অনেক উঠে যাবে না, মার্কেট এমন নিচের দিকে নেমে যাবে না যে আপনি ট্রেডিং অপরচুনিটি আর পাবেন না, কিচ্ছু হবে না যদি না ট্রেড করেন। বাট যদি আপনি ট্রেড করেন, এইগুলোকে সঙ্গে নিয়ে যদি আপনি ট্রেড বন্ধ না করেন, তাহলে কিন্তু একদম কনফার্ম যে আপনি লস করবেন। কারণ কি, কারণ আপনি ঠিকঠাক ভাবে জাজমেন্টটা করতে পারবেন না, যেটা আমরা একটু আগে দেখবার চেষ্টা করলাম। জাজমেন্ট আপনি করতে পারেন, রাইট সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন, রাইট টাইমিংটা করতে পারবেন না, এতে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি সম্ভাবনা বেশি থাকবে, আমি করবো না,
বন্ধ করে দেবো ট্রেড। একদিন ট্রেড না করলে বা একদিন অ্যানালাইসিস না করলে বা একদিন সুইং ট্রেডিং এর জন্য যদি আমি না এন্ট্রি নিই, আমি পরে সুযোগ পাবো এন্ট্রি নেওয়ার জন্য, কোনো সমস্যা নেই। বাট ওই দিনকে আমার আমার ব্রেন ভালো নেই, আমার মন খারাপ, অন্য কোনো কারণের জন্য এনগেজ হয়ে আছি, তো স্টপ করে দিন না। প্রতিদিনই ট্রেড করতে হবে এমন কোনো কথা নেই, প্রতিদিনই আমাকে প্রফিট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একদিন রিল্যাক্স করুন, রেস্ট নিন, কোনো সমস্যা নেই। মার্কেট যে জায়গাতে ছিল সেখানেই থাকবে, কোথাও চলে যাবে না মার্কেট। আমাদের এমন মনে হয় যে মার্কেট যদি না একদিন না ট্রেড করি মার্কেট বিশাল কিছু হয়ে যাবে, না, কিচ্ছু হবে না। আমার ট্রেড করলেও মার্কেট যে অবস্থায় যাবে, যাওয়া অবস্থা যা যাওয়ার সেখানেই যাবে, আর না ট্রেড করলেও কিচ্ছু অসুবিধা হবে না। একদিন না ট্রেড করলে আমি যে বিশাল লস হয়ে যাবো এরকম কোনো ব্যাপার নেই। অন্যদিনকে ভালো প্রফিট তৈরি করে নেবো, বাট যেদিনকে আপনার খারাপ মনোভাব তৈরি হচ্ছে সেদিকে কিন্তু আপনি একদমই ট্রেড করবেন না। ওকে, এরপরে যেটা হচ্ছে যে এর বাইরে যদি আমরা দেখার চেষ্টা করি আর কি কি করণীয়। 1 থেকে 2 মিনিট গভীর শ্বাস নিন, যেটাকে বলা হয় ডিপ ব্রিথিং। গভীর শ্বাস নিন, শ্বাস প্রশ্বাসটাকে বাড়িয়ে দিন, ডিপ শ্বাস নিন, বেরিয়ে দিন। একটু হাঁটুন, একটু হাঁটাচলা করুন, ওয়াক করুন, জল খান, ট্রেড থেকে দূরে চলে যান। ট্রেড তো বন্ধ করে দিলেন, বন্ধ করার পরবর্তী ক্ষেত্রে কি যদি আমরা মনে হয় যে কি করবো আমি, তা বন্ধ তো করলাম, তারপরের কাজটা কি? তারপরের কাজটা হচ্ছে তো 1 থেকে ডিপ ব্রিথ নিন, একটু হাঁটুন, জল খান, ট্রেড থেকে দূরে চলে যান, অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করে তুলুন, মনকে পরিষ্কার হোক। ওই দিনের জন্য অন্য কোনো কাজে ব্যস্ত করে দিন, তার পরবর্তী ক্ষেত্রে পরের দিনের জন্য যখন আপনি ট্রেড করতে আসেন তখন কি হবে, তখন মানে মনকে পরিষ্কার করুন, একদম ক্লিন করুন, শান্ত অবস্থায় চার্টে ফিরে আসুন, তারপর ট্রেড করুন। মনে রাখবেন, একটা ট্রেড মিস হলে কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না, কিন্তু ইমোশনাল যদি নেওয়া একটা ট্রেড বড় লস দিতে পারে। একটা ট্রেড যদি না করেন কিচ্ছু মিস হবে না, বাট যখন আপনি ইমোশনাল অবস্থায় আছেন সেই সময় যখন ট্রেডে একটা এন্ট্রি নিয়ে নেন, যদি আপনি পজিশন তৈরি করেন, সেই পজিশনটাই কিন্তু আপনাকে একটা বড় লস করে দিতে পারে। কারণ আপনি অলরেডি পজিশনে বসে আছেন, ভুল সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছেন আপনার ইমোশনালের উপর বেস করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো একটা ট্রেডের মিস হলে কিচ্ছু সে যায় না, হাজার অপরচুনিটি আসবে, বাট একটা ভুল ট্রেডে যদি আপনি এন্ট্রি নেন সেটা কিন্তু আপনাকে একটা বড় লস দিতে পারে, যেটা আপনার ক্যাপিটাল থেকে আপনার টাকা চলে যেতে পারে, লস হতে পারে। তো সেইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। এই যে স্ট্রেস বা অবস্থায় বা মন খারাপ অবস্থায় যখন আমাদের অপরচুনিটি আসছে, তারপরে আমি কনসেন্ট্রেট করতে পারছি না, টাইমিং করতে পারছি না, টাইমটা আমার খারাপ যাচ্ছে, এই সমস্ত অবস্থা মানে মন খারাপ অবস্থাতে আপনি কখনোই ট্রেড করবেন না। যদি মনে হয় যে মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না, ট্রেড করতে গিয়ে অন্য কোনো একটা কাজের বা অন্য কোনো চিন্তাতে আপনি মগ্ন হয়ে আছেন, সেটা ক্লিয়ার হচ্ছে না, মাথা থেকে বেরোচ্ছে না, তো সেদিনকে বন্ধ করে দিন, স্টপ করে দিন, একটু হাঁটাচলা করুন, জল খান, একটু ওয়াক করুন বা অন্য কোনো কাজে লেগে যান। তো পরের দিনে আবার জন্য অপরচুনিটি খোঁজার চেষ্টা করুন, পরের দিনে ফ্রেশ মাইন্ডে আসবার চেষ্টা করুন, তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করবেন। আশা করছি ভিডিওটা আপনাকে আপনার ট্রেডিং সাইকোলজিকে উন্নতি করতে সাহায্য করবে, এবং যদি সাহায্য করে থাকে বা সাহায্য যদি করে তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও এই জিনিসগুলোকে দেখে এবং দেখে নলেজ নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, তারপরে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।